হ্যালো বন্ধুরা, আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো পালং শাক আর বেগুন দিয়ে ভাজি। তো পালং শাকগুলো খুব ভালো দেখতে, খুব টাটকা টাটকা পালং শাকগুলো। তো আমি পালং শাকের যে মাথাগুলো আছে, মানে পাতাগুলো যেগুলো আছে ছিঁড়ে ছিঁড়ে নিব। আর বেগুনটা আমি দেখো ডুমডুম করে কেটে নিয়েছি। বেগুনটা আমি ভাজবো আগে। এখানে ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে বেগুনটা আগে আমি ভেজে নেব। কয়েকদিন ধরে আমি ভালো করে ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমি খুব ব্যস্ত, সেজন্য তোমাদের সামনে আমি আসতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না তোমাদের জন্য। তো আজকে আমি সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করি, মানে মাঝে সাঝে মানে গ্যাপ গ্যাপ করে ভিডিও ছাড়ছি আর কি। তো বেগুনটা আমি ভালো করে আবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তো এখানে বেগুনের মধ্যে আমি দিচ্ছি নুন, দিচ্ছি বেগুনের হিসাবে, পরে তো পালং শাকের নুন আবার দিতে লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে ভালো করে নেড়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে ঢাকা দেব সিদ্ধ হওয়ার জন্য। তো বেগুনটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, বেশি আর ভাজার দরকার নাই, পরে আরও দিতে লাগবে। তো বেগুনটা এখন আমি নামাবো। বেগুন ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে দিলাম আমি তেল। আর এখানে আমি দিব কয়েকটা জিরা, তারপর এখানে আমি পালং শাকগুলো ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকে আমি এখন নুন দিব না, কারণ অনেক জল বাইর হবে, সেজন্য নুন পরে দেব। আমি এখনো নুন দিইনি, তবুও জল অনেকটা বার হচ্ছে। তো ভালো করে ভাজতে হবে। এখন আমি দিচ্ছি নুন, দিয়ে দিব অল্প হলুদ, কাঁচা লঙ্কা কটা আমি দিয়েছি আগে। জলটা মানে শুকিয়ে নিতে লাগবে, নাহলে ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম বেগুনগুলো। এখানে আমি কোনো বেশি মশলা দিইনি, আমি এমনিতে সবজিতে কোনো মশলা দিই না, আপনারা জানেন। তো হয়ে গেছে বেগুন পালন দিয়ে বেগুনের ভাজি।